আপনার মাদ্রাসার দায়িত্ব আমি নিব ইনশাআল্লাহ। আমি সাথে আছি আপনার সাথে। ওকে, তাহলে এই জায়গায় যে মানুষটা পরিবার নিয়ে ছিল, তিনি গড়ও হারিয়েছেন, তার বিধবা স্ত্রী স্বামীকে হারিয়েছেন, তার সন্তান বাবাকে হারিয়েছেন। আমরা আজ নুসরা ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে এসেছি। এ ঘর বিনির্মাণের পিছনে আমাদের সাধ্যমতো আমরা সহযোগিতা করব। আপনার মাদ্রাসার দায়িত্ব আমি নিব ইনশাআল্লাহ। আমি সাথে আছি আপনার সাথে। ওকে, আপনি কোনো চিন্তা করবেন না। 70টা ছেলের লেখাপড়ার যে যা যা প্রয়োজন হবে, মাদ্রাসার ভবিষ্যতে যা যা প্রয়োজন হবে, আপনি আরিফের সাথে যোগাযোগ রাখবেন। আমরা আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। হ্যাঁ, ইয়ে নতে দিন দানা মাদ্রাসায় ন দিরহান ভরিব বাড়ি যোগ্যই মাদ্রাসা থাম ভরিব এলে যোগ্য আলেম হইলি গোটা এলাকার মধ্যে মানুষের ইমান আকিদা ঠিক থাকিব। আলেমন দহর আছে না, দহর বেগম মাদ্রাসায় চাইবেন তো ইনশাআল্লাহ। এখানে আত্মলি ওয়াদা করেন ইনশাআল্লাহ। মডেল মাদ্রাসায় আছে। এই মাদ্রাসায় 70 জন ছাত্র, এখন ছাত্রদের কি অবস্থা? মানে 70 জন ছাত্রের জন্য এখন লেখাপড়া বন্ধ হয়ে গেছে বন্ধের কারণে। তো আপনার নাম কি? শহীদুল ইসলাম সাহেব। উনি বলছেন যে উনি এই ছাত্রদের লেখাপড়া বন্ধ করতে চান না। উনি প্রয়োজনে নিজের বাড়ি ছেড়ে হলেও কাজ করবেন। এর জন্য আপনার প্রমাণ করতে বলছি। ইনশাআল্লাহ আপনার এই মাদ্রাসার কার্যক্রমের জন্য এটাকে সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা চেষ্টা করবো। আজকে যে ঘরে এখানে এসেছি, এই বন্যায় পানি হওয়ার কারণে ওরা পরিবার নিয়ে অন্য ঘরে গিয়েছিল। এই ঘরের মালিকের নাম হচ্ছে শাহজাহান, যিনি দুদিন আগেও বেঁচে ছিলেন, কিন্তু ওই ঘরের মধ্যে উনি ইন্তেকাল করেছেন। তথা এই বন্যায় গতকাল রাত 10টায় ওনার জানাজার মধ্য দিয়ে উনি পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। তাহলে এই জায়গায় যে মানুষটা পরিবার নিয়ে ছিল, তিনি গড়ও হারিয়েছেন, তার বিধবা স্ত্রী স্বামীকে হারিয়েছেন, তার সন্তান বাবাকে হারিয়েছেন। এরকম একটি কষ্টময় সময়ে তাদের পাশে থাকা অবশ্যই মানুষত্বের এটা পরিচয় হবে। আমরা আজ নুসরা ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে এসেছি। এ ঘর বিনির্মাণের পিছনে আমাদের সাধ্যমতো আমরা সহযোগিতা করব। অসুবিধা না, আপনার ভাই আমরা আর কি, এগুলো ওরা আপনার ভাই, সবাই আপনার ভাই না। শুধু সেটা না, ওনারা তো ঘর ভাঙছে, ঘর ভাঙার পরে ওনারা অন্য জায়গায় আসছে, সেখানে এটা আপনার দাদুর বাসা। ঘর ভাঙার পর শুধু ঘর হারাইছেন আমরা, এই হারানো অবস্থায় ওনাদের বাবা ইন্তেকাল করছে গতকালকে। মানে গতকাল জানাজার মাধ্যমে ওনার বাবাকে বিদায় দিয়েছেন। একদিকে ঘর হারানো, আরেকদিকে বাবা হারানো, দুইটা মিলে ওনারা শোকাহত। ইনশাআল্লাহ আমরা, আল্লাহ যেন আপনাকে জান্নাত নসিব করেন, আমরা দোয়া করতেছি। আপনাদের ভাই হিসেবে আমরা আছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবকিছু ঠিক করে